হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টিপুস আড্ডা। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা সকলে জানি মোটামুটি পুজোর পরে মানে নভেম্বর ডিসেম্বরের দিকে আমাদের অনেকগুলো পরীক্ষা রয়েছে, আর তার জন্য তোমরা প্রস্তুতি কিন্তু ভালোই নিচ্ছ আশা করা যায়। এবারই আমাদেরকে লাস্ট একটা চান্স নিতে হবে যাতে আমাদের সকলে যা যা ইচ্ছা রয়েছে সেগুলো পূর্ণ হয়ে যায়। তো আজকে আমি তোমাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা মেনলি ক্লার্কশিপকে ফোকাস করে। আর গ্রামার তো নির্দিষ্ট কোনো এক্সামকে ফোকাস করে হয় না। যেখানে ইংলিশ সিলেবাস থেকে প্রশ্ন থাকে সেখানে গ্রামার কিন্তু আমাদের অবশ্যই থাকে। তো চলো আমরা আজকে লেট না করে আমাদের সেশন শুরু করছি। তো বন্ধুরা, আমরা প্রায় দেখতে পাই যে ইটস এবং ইটস মানে একটাতে অ্যাপোস্ট্রফি এস রয়েছে আর একটাতে অ্যাপোস্ট্রফি এস নাই। তো আমাদের যখন যেটা মনে হয় ইউজ করে দিই, কিন্তু অ্যাকচুয়ালি এটার মানে না জেনেই কিন্তু আমরা বাক্যের মধ্যে ব্যবহার করে দিই। তো আজকে আমরা তারই পার্থক্য বা ডিফারেন্স কী রয়েছে শিখব। তো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে কমন এরর ফর ক্লার্কশিপ, নিচে লেখা আছে ডিফারেন্স বিটুইন ইটস অ্যান্ড ইটস। তো যেখানে অ্যাপোস্ট্রফি এস রয়েছে এটার মানে হচ্ছে কি ইট ইজ অথবা ইট হ্যাজ, দুটোর মধ্যে দুটোই হতে পারে। তো অ্যাপোস্ট্রফি ইয়েস যখন থাকবে তখন আমরা ভাববো এটা মানে হচ্ছে ইট ইজ অথবা ইট হ্যাজ। কিন্তু যেখানে অ্যাপোস্ট্রফি এস নেই, পরের যে ওয়ার্ডটা সেটা হচ্ছে কি ইটস, এটা মানে হচ্ছে কি বিলঙ্গিং টু ইট। মানে কি এই যে ইটস লেখা আছে এটা হচ্ছে আমাদের পসেসিভ ফর্ম অফ ইট। ইটের পসেসিভ ফর্ম হচ্ছে কি ইটস, যেমনটা আমরা জানি হিজ হার এই টাইপের। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে যদি অ্যাপোস্ট্রফি থাকে তাহলে ভাববো সেটার মানে হচ্ছে ইট ইজ অথবা ইট হ্যাজ। যদি অ্যাপোস্ট্রফি না থাকে তো সেটা আমরা ভাববো যে এটা কি বিলঙ্গিং টু ইট অথবা কি কোনো পসেশন ফর্মের কথা কিন্তু বলছে। নিচে আমরা চারটা এক্সাম্পল লিখেছি, সেটা দেখলে আমরা বুঝতে পারবো। প্রথম এক্সাম্পল লেখা আছে দ্য বেবি ইজ মেকিং ইটস কাইট। সেন্টেন্সটা কি আছে ইনকারেক্ট, যেটা পাশে লেখা আছে। তো এই সেন্টেন্সটা কেন ইনকারেক্ট চলো আমরা সেটা প্রথমে এক্সপ্লেন করছি। দ্য বেবি ইজ মেকিং ইটস কাইট, তো অ্যাপোস্ট্রফি এস মানে হচ্ছে কি সেটা ডিনোট করবে ইট ইজ অথবা ইট হ্যাজকে। তো আমরা দেখছি একটি ছোট বেবি সে কি করছে, তার ঘুড়ি তৈরি করছে। তো ঘুড়িটা কি নিজের অধিকারে থাকার কথা বলছে, তাহলে ইটস অ্যাপোস্ট্রফি দিয়েছে তো এখানে তো পসেশন বুঝায় না বা বিলঙ্গিং টু ইট বুঝায় না। বুঝাচ্ছে কি বুঝায় না, কারণ ইটস অ্যাপোস্ট্রফি এস থাকলে সেটাকে আমরা ইট ইজ বলবো। তো এখানে ইট ইজের কিন্তু মিনিং আসছে না, তাহলে এই জন্য কিন্তু এটা ইনকারেক্ট হচ্ছে, কারণ এখানে কোনো পসেশনের কথা বলে না, যদিও সেন্টেন্সের মধ্যে একটা পসেশনের কথা বলছে বা বিলঙ্গিং টু ইটের কথা বলছে। নিচে যে সেন্টেন্সটা রয়েছে দ্য বেবি ইজ মেকিং ইটস কাইট, সেন্টেন্সটা হচ্ছে কি কারেক্ট। কেন কারেক্ট? কারণ কি এখানে কাইটটা কারো অধিকারে থাকার কথা বলেছে, বুঝা গেল? তো এখানে হচ্ছে কি ইটের পসেসিভ ফর্ম অর্থাৎ ইটস বসেছে, কারণ এখানে বিলঙ্গিং টু ইটের কথা কিন্তু বলা হচ্ছে। নিচে 3 নম্বর যে সেন্টেন্সটা লেখা আছে সেটা হচ্ছে ইটস কল্ড ম্যাজিক। ইটস কল্ড ম্যাজিক, তো এখানে অ্যাপোস্ট্রফি নেই। তো আমরা দেখছি যে প্রথমে যে সাবজেক্টটা ইউজ করা হয়েছে তারপরে কিন্তু একটা ভার্ব রয়েছে, মানে কি তারপরে ভার্বের 2 নম্বর ফর্ম রয়েছে। তো সেন্টেন্সটা কিন্তু কি হচ্ছে, এটা ইনকারেক্ট হয়ে যাচ্ছে, কারণ এখানে আমরা পসেসিভের কোনো কথা বলছি না, বুঝা গেল? 4 নম্বর যে সেন্টেন্সটা সেটা হচ্ছে কি ইটস কল্ড ম্যাজিক।
তাহলে এখানে কি হচ্ছে, ইটস কল্ড ম্যাজিক, মানে এটা কি ডিনোট করছে, ইট ইজকে। তার জন্য নিচে যে 4 নম্বর সেন্টেন্স সেটা হচ্ছে কি কারেক্ট। তো আশা করি তোমরা উদাহরণগুলো দেখে এবং এক্সপ্লেন তোমরা দেখে এবং শুনে বুঝতে পেরেছো। সো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই তোমরা লাইক শেয়ার এবং কমেন্ট করবে। ধন্যবাদ।